আচ্ছা, ঘটনাটা এই পর্যন্ত আসছে তার কারণটা হচ্ছে যে আমার স্টাফের কিছু আপনার ভুল আছে, যে ওরা আসলে কাস্টমারকে ইগনোর করেছে। আমি একটু বলি, উনি একটা প্রোডাক্ট অর্ডার করেছিল, সেই প্রোডাক্টটা ওনার ভালো লাগে নাই, বা ওটার সেলার কোয়ালিটিটা ওনার ভালো লাগে নাই লাগতে পারে। সব প্রোডাক্ট যে সবার ভালো লাগবে এমন তো না, তাই না? তাহলে হয়তো একটা শোরুমের সব প্রোডাক্টই সেল হয়ে যেত। তো যেটা হয়েছে যে উনি আমাদের অনলাইন থেকে পারচেস করেছে, তো আমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারি দিই, আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নেই না। তো ডেলিভারি ম্যান যখন, আমাদের সিস্টেম হচ্ছে প্রোডাক্ট নিয়ে যাবে, কাস্টমারের দেখে ভালো লাগলে রাখবে, ভালো না লাগলে রিটার্ন করে দেবে। তো ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার পরে উনি ছিলেন না, উনি অন্য কাউকে দিয়ে রিসিভ করেছিলেন না। উনি একজন অ্যাডভোকেট, উনি একজন শিক্ষিত মহিলা, উনি ব্যস্ত ছিলেন, উনি প্রোডাক্টটা দেখে নাই। তো উনি পরবর্তী সময়ে যখন দেখছে, ওনার কাছে প্রোডাক্টটা রিজেক্টেড মনে হয়েছে। হ্যাঁ, তো উনি এটা নিয়ে হচ্ছে আমাদের পেজে কমপ্লেন করছে। তো তখন যেহেতু রোজার সময় ছিল, প্রচণ্ড রাশ, আমার যারা মডারেটর টিম কাজ করে বা যারা রিপ্লাই দেয় পেজে, ওরা বা একজন মডারেটরই তো হয়তো ওনাকে রিপ্লাই করছে, সে জিনিসটাকে সিরিয়াসলি নেয় না। হ্যাঁ, ওনাকে মানে ওইভাবে আমার মডারেটর রেসপন্স করতে পারে নাই। আর এই বিষয়ে তো আমি আসলে অবগত না, কারণ আমরা তো ডেলি হাজার হাজার কাস্টমার ডিল করি, বা আমার মডারেটররা ডিল করে, ওরা তো আর এই বিষয়টা আমাকে অবগত করে নাই। তো যেটা হয়েছে, উনি বারবার মেসেজ দিয়ে কমপ্লেন করছে, মডারেটররা এটা সলিউশন করে নাই। এটা অনেক সময় হয়, মডারেটররা তো মিস্টেক করে, জানেন, কোম্পানির স্টাফরা মিস্টেক করতে পারে। তো যেটা হয়েছে, উনি বেশ কিছুদিন ওয়েট করে, যখন আমাদের কোম্পানির বা মডারেটর কোনো সলিউশন করেনি, উনি ভুক্ত অধিকারে একটা অনলাইন কমপ্লেন করে। তো অনলাইন কমপ্লেন করার পরে ভুক্ত অধিকারের স্যাররা হচ্ছে আমাদের শোরুমে একটা চিঠি পাঠায় শুনানির ডেট দিয়ে, যেখানে ওনারাও আসবে, আমাদের এখান থেকে যাইতে হবে। তো চিঠিটা আমাদের গুলশান পুলিশ প্লাজা শোরুমে পাঠায়। তো এখানে আমাদের যে সেলসম্যান যে চিঠিটা রিসিভ করছে, সে আসলে ওটাকে ওইভাবে মানে বোঝে নাই যে এটা কী। সে একটা চিঠি পাইছে, রিসিভ করছে। একটা সেলসম্যানের শিক্ষা বা বুঝ কতটুকুই বা থাকতে পারে, তাই না? অনেকে আছে অনেক বুঝদার, বাট সবার তো সমান থাকে না। আর আমাদের এখানে যারা কাজ করে বেশিরভাগই কম বয়স। তো সে কী করছে, চিঠিটা আর চিঠির কথা আমাকে সে কিছুই জানা নেই, সে এটা ড্রয়ারে ফেলে রাখছে, ওইভাবে এটা রয়ে গেছে। তো এই যে কমপ্লেইনটা গেল, বা আমাদের আসলে একটা শুনানিতে অ্যাটেন্ড করার কথা ছিল, এগুলো কিন্তু আমি কিছুই জানি না, আমি সম্পূর্ণ কিন্তু এই বিষয়ে ব্লাইন্ড ছিলাম। তো ওনারা যখন কালকে যখন ওনারা আমাদের শোরুমে আসলো, তখন আসলে আমি এই বিষয়গুলো জানলাম, যে ওনারা আমাদেরকে চিঠি দিয়েছিল, বাট আমাদের এখান থেকে কোনো রেসপন্স নেই। এখন দেখেন, আমাদের একটা মানে রেপুটেড কোম্পানি, আমি যদি চিঠিটা আমার নলেজে আসতো, ডেফিনেটলি আমরা যাইতাম, কারণ না যাওয়ার তো এখানে কোনো কারণ নাই। আমরা তো নিশ্চয়ই ভুক্ত অধিকারকে চ্যালেঞ্জ করতাম না, কারণ তারা অবশ্যই আসবে আমরা যদি না যাই, এটা তো আমরা জানি। তো এখন যেহেতু চিঠিটার বিষয় আমি জানতাম না, তো আমরা তো শুনানিতে যাই নাই। তো ওনারা আসছে, এসে আমাদের শোরুমে ওই প্রোডাক্টটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। তো সেক্ষেত্রে দেখা গেছে শোরুমের সেলসম্যানরা ছিল দুপুরের সময়, তখন লাঞ্চের সময় সবাই ছিল না। যারা ছিল তারা আসলে এত বড় বড় ম্যাজিস্ট্রেট নিজে আসছে, এত বড় বড় অফিসার, পুলিশ, সাংবাদিক দেখে তো ওরা এমনি ঘাবড়ায় যায়, তাই না? নর্মালি একটা সেলসম্যানের বুদ্ধি কতটুকু থাকে, সে তো এমনি ঘাবড়ায় গেছে এত কিছু দেখে, সে কি উত্তর দিবে। আর আমি ছিলাম রাজশাহীতে যখন এই ঘটনা। তো এখন আমার তো আর হঠাৎ করে এসে এত ডকুমেন্টস, আর এত আগের একটা ড্রেস, এই ড্রেসটা 1 বছর, মিনিমাম 1 বছর আগের, এটা ডকুমেন্টস তো হুট করে বের করে দেওয়াটা ইটস নট পসিবল, তাই না? তো সেক্ষেত্রে স্যাররা বলে গেছে যে ঠিক আছে, দোকানটা আমাদের মার্কেট কমিটির যিনি সেক্রেটারি, তিনিও এসে এখানে আর কি স্যারদের সাথে কথা বলছে, মানে ভুক্ত অধিকারী স্যারদের সাথে। তো আমাদের শোরুমটা হচ্ছে সাময়িক সময়ের জন্য ওনারা বলছে যে বন্ধ রাখতে, আর ওনাদের অফিসে আমাদেরকে যেতে বলছে, যে এখন তো আপনারা জানেন কাগজপত্র নিয়ে আসেন, তো আমরা এটা একটা সলিউশন করে তারপরে ওনারা দোকান খোলার নোটিশ দেবে। তো দোকানটা আসলে যেখানে নিউজগুলো হয়েছে সিলগালা করছে। আপনি তো আমার শোরুম দেখছেন, তো সিলগালা করা নেই, শোরুমে জাস্ট একটা নোটিশ দিচ্ছে সাময়িক সময়ের জন্য বন্ধ, আমরা নিজেরাই বন্ধ রাখছি। তো আমরা হয়তো আমরা কালকে এটা ওপেন করে দিব, যেহেতু এখন সমাধান হয়ে গেছে। তো তারপরে আমি ভাবলাম, যেহেতু এত বড় একটা কমপ্লেন হয়েছে, আর ওনারা আসার পরে যেহেতু সাংবাদিকরা আসছিল, কিছু কিছু গণমাধ্যম মানে একটা অভিযোগ করছে, অভিযোগের প্রমাণ যাচাইয়ের আগেই, সত্যতা যাচাইয়ের আগেই তারা নিজেদের মতো করে হচ্ছে যে নিউজ করে ভরাই ফেলছে, যেটা আসলে মানে কতটুকু আসলে মানে যুক্তিযোগ্য আমার আসলে মানে আমি বলবো যে এইভাবে একটা কোম্পানিকে নিয়ে আপনার না জেনে গুলিস্তান, পাকিস্তান, বিভিন্ন
টাইটেল দিয়ে, যেগুলো ভিউ বাড়ানোর জন্য রসালো টাইটেল দিয়ে দিয়ে একটা মানে আমি তো একজন নারীকে হ্যারাসমেন্টমূলক এই ধরনের অনেকে হ্যারাসমেন্টমূলক কমেন্টও করেছে, যাই হোক বুলিং করেছে। তো আমি ভাবলাম আমি নিজেই যাই, আমি নিজেই গেলাম ভোক্তা অধিকার অফিসে এবং সাথে আমার আরও স্টাফ নিয়ে গেলাম, এবং যিনি আমাদের অভিযোগকারিণী ছিলেন তিনিও এসেছেন, এবং আমরা ওখানে এটা সলিউশন করলাম, এবং আমিও অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম আইন সম্পর্কে, এবং আমাদের কি কি ডকুমেন্টেশন রাখতে হবে। বা আমরা নর্মালি দেখা যায় যে একটা ড্রেস যখন পারচেস করি, আমরা ইয়ারলি একটা হিসাব শেষে কি করি, আমরা ওই কাগজপত্রগুলো রাখি না, হয়তো ফেলে দিই, কারণ আমরা জানি না যে ওই কাগজপত্রগুলো আমাদের রাখতে হবে। তো এটা আমি কেন, এটা বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ীরা জানে না যে তার দোকানে যতগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্টের পারচেজের কাগজগুলো তাকে রাখতে হবে। এটা কয়জন দোকানদার জানে? শোরুমে রাখতে হবে। আমরা হয়তো কিছু পারচেজের কাগজ রাখি, আমরা অফিসে রাখি, শোরুমে তো আর আমরা রাখি না। তো এটা এখন আমরা জানলাম, শিখলাম, আমরা এখন ফটোকপি করে সব শোরুমে রাখবো। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে যে যিনি অভিযোগ করেছিলেন আপা, উনি একজন অ্যাডভোকেট, উনি নিজেই এইসব নিউজ দেখে উনি নিজে অনেক মন খারাপ করছে, এবং আমাদের আমরা যেটা টাকাটা জরিমানা দিয়েছি তার 25% উনি পায়। উনি ওই টাকাটা ভোক্তা অধিকারের ডিজি স্যারের থেকে রিসিভ করেছে ঠিকই, কিন্তু টাকাটা উনি নেয় নাই, উনি আমাকে জোর করে ফেরত দিয়ে দিছে। মানে উনি নিজে অনেক কষ্ট পাচ্ছে যে কিছু মানুষ আসলে শুধুমাত্র ব্যক্তি রুবায়েত ফাতেমা তনিকে হ্যারাসমেন্ট করার জন্য এত এত নিজের মন গড়া কিছু ক্যাপশন দিয়ে দিয়ে সংবাদ প্রকাশ করা। সো এটা উনি খুব কষ্ট পেয়েছেন, এবং উনি একজন নারী অ্যাডভোকেট, উনি বুঝে যে বাংলাদেশের মেয়েদেরকে আসলে কীভাবে বুলিং করা হয়, হ্যারাসমেন্ট করা হয়। তো উনি বারবার বলছে, উনি আমার সাথে লাইভও করেছে আমার পেজ থেকে, এবং সেখানে ওনার বক্তব্য পরিষ্কার যে আমার একটা পণ্য সম্পর্কে অভিযোগ থাকতেই পারে, তাই না? একজন কাস্টমার হিসেবে আমার অভিযোগ থাকতে পারে, কিন্তু তার মানে একটা কোম্পানিকে নিয়ে এইভাবে রসালো খবর বা এই ধরনের ভুয়া খবর তৈরি করা, এটা কতটুকু মানে সঠিক? সো উনি আমার পেজ থেকে উনি লাইভে এসে কিন্তু উনি নিজেও কথা বলেছে, এবং উনি এই জিনিসটা নিয়ে উনি মর্মাহত যে আমাকে এভাবে বোলিং করা হচ্ছে। তো উনি কিন্তু জরিমানার টাকাটা আসলে ওনার মন অনেক বড় আমি বলবো। আর যেহেতু ওনাকে আমার কোম্পানি থেকে অবশ্যই, উনি যখন ভোক্তা অধিকারের আগে উনি আমার পেজে হচ্ছে যে কমপ্লেন করেছিল, এখানে আমার মডারেটরদের ভুল, তাদের উচিত ছিল ওটাকে সাথে সাথে সলিউশন করা। তারা জিনিসটাকে আসলে ওইভাবে আমলে নেয় নাই, বা আসলে একটা কোম্পানির স্টাফ যখন কোনো ভুল করে, সেই স্টাফের ভুলের দায়ভার যাই হচ্ছে একজন মালিকের কাছে। তো ডেফিনেটলি আমি বলবো যে এটা কোম্পানির ভুল, এখন এটা দায়ভার আমি আমার পক্ষ থেকে ওনাকে সরি বলেছি। এবং ক্রেতা বিক্রেতার কাছে আসবে, বিক্রেতা ক্রেতার কাছে যাবে, এটাই আমাদের সম্পর্ক, এবং ক্রেতার সাথে কোনো সমস্যা হলে সলিউশন করাই হচ্ছে আমার কাজ। কিন্তু এটাকে নিয়ে নোংরামি করে একজন নারী উদ্যোক্তাকে খারাপ খারাপ কথা শোনানো, একজন নারী উদ্যোক্তাকে নিয়ে বুলিং করা, এই জিনিসটা আসলে মানে ঠিক না। একটা নারী এগিয়ে যাচ্ছে, আমাদের দেশে মনে হয় নারীদেরকেই মনে হয় বেশি বুলিং করা হয়, নারীদের কোনো কিছু পাইলে, বা আমার মতো যারা একদম ওপেন কথা বলে বা আমি একটু স্পষ্ট কথা বলি, সেক্ষেত্রে আপনার যে আচ্ছা ও একটু একটু করে আগাইতেছে, একটা চান্স পাইছে, ওকে কীভাবে পিছনে টানা যায়, কীভাবে পচানো যায়, কীভাবে নিচে নামানো যায়, এই মন মানসিকতাটা আসলে ভালো না। এই মন মানসিকতা থেকে আসলে বের হয়ে আসতে হবে। আমরা পজিটিভিটির দিকে থাকবো। ভুল এক জিনিস আর অপরাধ এক জিনিস। ভুল হতে পারে, ভুলটাকে শুধরে নেওয়া হচ্ছে আমাদের কাজ। তো আমাকে যারা আসলে পিছনে টেনে নিচে নামাইতে চাইছে, আমি তাদেরকে বলবো যে দেখেন ভাই, ভুল আপনাদেরও হয়, আপনাদের ঘরেও মা বোন আছে, সবাই আমরা কাজ করি, আর আমরা মানুষ, সবাই স্টাফরাও ভুল করে। এখন আমি যদি বলি না আমার স্টাফ একদম 100-তে 100 অ্যাকুরেট কাজ করবে, ইটস নট পসিবল। কেউ তো রোবট না, মানুষ ভুল করতে পারে, বাট ভুলের মাত্রাটা কতটুকু, আমরা সেটাকে কতটুকু মিনিমাইজ করে নিয়ে আসতে পারি। আমরা মানে ভোক্তা অধিকার থেকে যে দিক নির্দেশনা পেলাম বা ওনাদের কথা শুনে আমরা আরও কতটুকু গঠনমূলক ওয়েতে কাজ করতে পারি, আমরা আরও কীভাবে এই যে কোনো কমপ্লেন আসলে এটাকে কত দ্রুত সলিউশন করতে পারি, বা আমরা আমাদের কাস্টমারদের সাথে আরও কতটা সুসম্পর্ক বজায় রাখতে পারি, এই জিনিসগুলো আমরা এখন আরও ভালোভাবে আমরা আসলে ধাক্কা খেয়ে শিখলাম। সো এটাকে আসলে আপনার রঙানো বা রঙিন করার কিছু নাই। আমি তো কোনো স্মাগলার না, বা আমি তো কোনো পলাতক আসামিও না, আর আমি তো কোনো এমন না মানব পাচারকারীও না, বা আমি এমন কোনো প্রোডাক্ট বিক্রি করতেছি না যেটা খেয়ে মানুষের হার্ম হবে বা যেটা ইউজ করে মানুষের হার্ম হবে। একটা কাপড় কিন্তু মানুষের হার্ম করে না, এটা
চয়েস হওয়া আর না হওয়ার বিষয়, এটা তো আপনার শরীরকে কোনো হার্ম করতেছে না। সেক্ষেত্রে যদি কোনো রিজেকশন থাকে কোনো কাপড়ে, কোনো সমস্যা থাকে, সেটা ডেফিনেটলি আমরা চেঞ্জ করে দিব, আমাদের পলিসি এটা চেঞ্জ করে দেওয়ার। বাট কোনো স্টাফ যদি ভুল করে থাকে সেটা দায়ভারও কোম্পানি নেবে।